ওয়াশিংটনের রিচল্যান্ডে স্ত্রী ও প্রেমিকাকে হত্যার অভিযোগে একটি স্কুলের সাবেক রিসোর্স অফিসারকে আটক করেছে পুলিশ। গত ফেব্রুয়ারিতে করা এক শিশু ধর্ষণ মামলাতেও ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার তাকে ধরতে আম্বার অ্যালার্ট জারি করা হয় ওয়াশিংটনে। পরে ওই দিনই ইউজেনের কাছে ইন্টারস্টেট I-5 থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। স্ত্রী ও প্রেমিকা হত্যা এবং এক শিশু অপহরণের অভিযোগে ওয়াশিংটনের রিচল্যান্ডের সাবেক রিসোর্স অফিসার ইলিয়াস হুজাইরাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সোমবার তাদের কাছে খবর আসে ইলিয়াস হুজাইরা নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি তার ৩১ বছর বয়সী স্ত্রী অ্যাম্বার রড্রিগেজকে গুলি করে হত্যা করে পালিয়েছে, সঙ্গে নিজের ১ বছরের শিশুকেও নিয়েছে সে। এমন খবরে সোয়াট টিম ওয়েস্ট রিচল্যান্ডের উইলে এলিমেন্টারি স্কুলে যায়। ঘটনাস্থল থেকে অন্তত ২৫ কিলোমিটার তাড়া করে ইউজেনের কাছে ইন্টারস্টেট I-5 থেকে হুজাইরাকে আটক করে তারা। পুলিশ জানায় তাড়া করার এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে হুজাইরা। এ সময় নিজের মাথায় গুলি করার চেষ্টা করে হুজাইরা, তবে তার সঙ্গে থাকা শিশুটি নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে একই দিনে শিশু ধর্ষণ মামলায় আদালতে ইলিয়াসের উপস্থিত হওয়ার কথা ছিল। গত ফেব্রুয়ারিতে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আবেদন করে হুজাইরা। এদিকে তদন্তকারী কর্মকর্তারা সোমবারই ইলিয়াস হুজাইরার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আরেকটি মরদেহের সন্ধান পায়। ওয়েস্ট রিচল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট চিফ থমাস গ্রেগো জানান, দ্বিতীয় মরদেহের পরিচয় এখনই দেয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুটি হত্যাকাণ্ড ঘটনার পর আরও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতেই হুজাইরা তার ১ বছরের ছেলেকে নিয়ে পালাতে চেয়েছে। ইলিয়াস হুজাইরা ওয়াশিংটনের ইয়াকিমা কাউন্টির পুলিশ ডিপার্টমেন্টে ২০১৩ সালে যুক্ত হন। এ সময়ের মধ্যে হুজাইরা দুটি স্কুলে রিসোর্স অফিসার হিসেবে কাজ করেন। সবশেষ কর্মস্থল থেকে ২০২২ সালে শৃঙ্খলাজনিত কারণে তাকে ইস্তফা দিতে হয়। এদিকে এসব অপকর্ম থেকে নিজেকে বাঁচাতে মেক্সিকো পালানোর পরিকল্পনা করেছিলেন ইলিয়াস হুজাইরা, এমনটাই ধারণা করছে পুলিশ। খাদিজাতুল কুবরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।